নমস্কার বন্ধুরা, নিফটি টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাকে স্বাগত। বিগত কয়েকদিন আমি এই অ্যানালাইসিসগুলো দিতে পারিনি বলে দুঃখিত, কারণ আমি ব্যক্তিগত কিছু কাজের একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এবার থেকে আমি প্রতিনিয়ত এই অ্যানালাইসিস ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি উপকৃত হন এতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের ক্ষতি হয় এতে, তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা প্রথমে আজকে নিফটি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখব যে নিফটি আগামী দিন কেমন পারফরমেন্স করতে করতে পারে। তো দেখুন, নিফটি আহ, নিফটি এতদিন ডাউন ছিল। তো ডাউন হওয়ার পরে এই কয়েকদিনে দেখুন খুব ভালো একটা মুভমেন্টাম দিয়েছে, খুব ভালো একটা মুভ দিয়েছে। এখান থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 11% মতো মার্কেট আপ গেছে। তো কথা হচ্ছে, মার্কেট যখন চলতে থাকে তো তখন কিন্তু মার্কেট একটু হাঁপিয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখুন এখানে কি হয়েছে, এখানে দেখুন, এখানে যখন 6.5% গেছে তখন কিন্তু কারেকশন নিয়েছে। আবার দেখুন, আবার এখানে যখন, এখানে কত পার্সেন্ট, 4.5% গেছে, আবার কিন্তু একটা রিট্রেস নিয়েছে। আবার উপরে গেছে, এখানে দেখুন 2.5%, তারপরে আবার নিচে আসছে। তো এরকম কিন্তু হচ্ছে মার্কেটে। তো বেশি উৎসাহিত হয়ে লাভ নেই, কারণ আপনারা দেখছেন যে মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, কিন্তু মার্কেটে প্রফিট বুকিংও কিন্তু শুরু হবে। এখন প্রফিট বুকিং কোথার থেকে শুরু হবে সেটা বলা মুশকিল, তবে আমাদের কিন্তু কনসিয়াস হয়ে থাকা উচিত যে মার্কেট এতটা আপ করেছে, এবার কিন্তু মার্কেটটা একটু নিচের দিকে আসতে পারে, আমাদের সতর্ক থাকা উচিত। কারণ 11% যেখানে মুভ নিয়েছে সেখানে একটু রিট্রেসমেন্ট নেবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে একটা জিনিস কিন্তু আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এই যে যে লেভেলটা দেখুন, এই যে এই লেভেলটা ক্রস করে মার্কেট উপরে গেছে, উপরে সাস্টেন করেছে। তার মানে আমরা এখানে দেখতে পারি যে এই জায়গাটায় কিন্তু একটা ডব্লু প্যাটার্ন তৈরি করেছে। দেখুন এখানে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করেছে, তারপরে কিন্তু মার্কেট উপরে ব্রেকআউট দিয়েছে। তো এইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু ডব্লু প্যাটার্ন বানিয়ে উপরে আসছে, সেহেতু মার্কেটটা আরো উপরে যেতে পারে। কিন্তু ওই আপনাদের বলেছি যে যে কোনো জিনিস হোক, মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক, একদম কন্টিনিউ কিন্তু ভাগতে পারে না। সে কিন্তু একটু রেস্ট চায়, অর্থাৎ তার একটু বিশ্রাম দরকার হয়। তো মার্কেটও ঠিক সেরকম লাগাতার কিন্তু চলতে পারে না, সে কিন্তু বিশ্রাম নেবে। এখন কথা হচ্ছে, এইখানে গিয়ে কিন্তু মার্কেটটা একটুখানি নিচের দিকে এসে যদি উপরে যায়, তাহলে কিন্তু আমাদের অপরচুনিটিটা আরো ভালো হয়। অর্থাৎ এরকম করে যদি উপরে যায়, তাহলে কিন্তু এর মোমেন্টামটা কিন্তু আরো স্ট্রং হতে পারে। কিন্তু সবসময় যেটা চাই সেটা তো আর পাওয়া সম্ভব নয়। মার্কেট যেভাবে চলছে ঠিক সেইভাবেই আমাদের কিন্তু ট্রেড করতে হবে। এখন আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে নিয়ে এসে একে একটু অ্যানালাইসিস করে দেখি। আমরা 1 আওয়ারে চলে যাই। 1 আওয়ারে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে যে ট্রেন্ড লাইনটা, এটা কিন্তু ব্রেক করেছে, এটা একটা প্যাটার্ন তৈরি হয়েছে। হ্যাঁ, একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আপনারা জানেন এই প্যাটার্নটা কি, কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি হয়েছে। কিরকম কাপ অ্যান্ড হ্যান্ডেল, দেখুন এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি হয়েছে। এইখানে গেল, আবার দেখুন এইখান থেকে গিয়ে এই যে এটা কাপ, এটা কাপ, আর এইটা হ্যান্ডেল। কাপ অ্যান্ড হ্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এ কিন্তু উপরে যাওয়ার একটা ভালো টেন্ডেন্সি রয়েছে। কিন্তু মার্কেটে আমাদের কনসাস হয়ে কিন্তু ট্রেড করতে হবে, কারণ এই যে যে বড় একটা মোমেন্টাম দিয়েছে, এই মোমেন্টামে কিন্তু এর শক্তি অনেকটা কিন্তু ক্ষয় হয়েছে। এরপরে ও কতটা শক্তি দেখাতে পারবে সেটা কিন্তু ভবিষ্যৎই বলবে। আমরা আগের থেকে এটাকে প্রেডিক্ট করতে পারি না। যে বলে কি আমি প্রেডিক্ট করতে পেরেছি, সে হয়তো মিথ্যা কথা বলছে, না হলে সে মার্কেট সম্বন্ধে কিছুই জানে না। মার্কেটে সবসময় আমাদের প্রবাবিলিটি নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ সম্ভাবনা নিয়ে কাজ করতে হয়। এই সম্ভাবনা আমাদের কি বলছে, সম্ভাবনা বলছে যে মার্কেট উপরের দিকে যেতে পারে।
এখন কথা হচ্ছে এইটা যদি এই নিচে এসে যদি উপরে যায়, এই রকম যদিটা হয়, এই 1 আওয়ারে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু মার্কেট ভালো বুলিশ হবে, আরো একটু দৌড়াবে মার্কেট। এবারে আমরা এটাকে যদি আমরা মার্ক করে নেই তাহলে কি হয় আমরা একটু দেখি। দেখুন, এটা যদি আমরা মার্ক করি তাহলে এই রিট্রেসমেন্ট নিয়ে এর উপরে যেতে হবে। এর উপরে বলতে কত হচ্ছে, এখানে আমরা সংখ্যাটা দেখে নেই। সংখ্যাটা হচ্ছে 24,200। এই 24,200-র উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু একটা বড় মুভ দিতে পারে। এবার আগামী দিন কিরকম মার্কেট হতে পারে সেটার একটা আমরা আইডিয়া করতে পারি। সেই আইডিয়াটা করতে পারি আমরা সিপিএল লাগিয়ে। তো আমরা এখানে সিপিএল লাগিয়ে আমরা দেখব। আমরা যদি সিপিএল লাগাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটু লোয়ার ফ্রেমে চলে যাব। আমরা আরএসআইটাকে কেটে দিলাম, টাইম ফ্রেমটা আরেকটু ছোট করে নেব, 15 মিনিটের টাইম ফ্রেম করে নেব। আমরা 15 মিনিটের টাইম ফ্রেম করে নিয়ে আমরা কি করব, আমরা আগামী দিনের যে পিভটটা রয়েছে সেই পিভটটা আমরা দেখার চেষ্টা করব, যে কালকে কি পিভটটা হতে চলেছে সেটা আমরা দেখব। দেখুন, কালকে কিন্তু এই যে আজকে যে সিপিআরটা ছিল, এই সিপিআর এর থেকে কালকে কিন্তু সিপিআরটা আরো ন্যারো, অর্থাৎ কালকে আরো মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মোমেন্টামটা নিচের দিকেও আসতে পারে, আবার উপর দিকেও যেতে পারে, কিন্তু সম্ভাবনা বলছে যে মার্কেটটা উপরের দিকেই যেতে পারে সম্ভবত। কিন্তু আমরা বলবো যে 24,200-র উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু বাইং পজিশনে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ 24,200-র উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে বাইং এ আমরা বসতে পারি, কিন্তু অবশ্যই আমাদের রিস্ক এবং রিওয়ার্ড রেশিও ফলো করে আমরা কাজ করব। এবং আমি বলবো যে আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন। কিন্তু 24,200-র উপরে যখন মার্কেটটা সাস্টেন করবে তখন আপনি খুঁজবেন কখন আপনার একটা বাইং সিগন্যাল দেয়। যখন বাইং সিগন্যাল দেবে তখন আপনি সেই বাইং সিগন্যালে কাজ করবেন। আপনি আপনার কাছে যদি স্ট্র্যাটেজি না থেকে থাকে যে কি স্ট্র্যাটেজি নিয়ে আপনি কাজ করবেন, তাহলে এই চ্যানেলেই ইন্টারডের জন্য দুটো স্ট্র্যাটেজি দেওয়া রয়েছে। আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, অবশ্যই ব্যাক টেস্টিং করে দেখে নেবেন যে ওই স্ট্র্যাটেজিগুলো কাজ করছে কি না। এবং এটা তো গেল বাইং পজিশনে। এইবার সেলিং পজিশনে কি আসতে পারে, সেলিং পজিশনে এই যে লেভেলটা রয়েছে 23,900 নিচে না যাওয়া পর্যন্ত সেলিংয়ে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ এইখানে যখন যাবে তখন মার্কেটটা আবার বিয়ারিশ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। সেজন্য আগের থেকে আপনি বিয়ারিশ হবেন না, বর্তমান মার্কেট কিন্তু বুলিশ রয়েছে। আর আমাদের টার্গেট কি হতে পারে, আমাদের টার্গেট হতে পারে এই লেভেলটা কিন্তু আমাদের টার্গেট হতে পারে। এই যে এই লেভেলটা কত, 24,833। 24,800 আমি এটাকে ধরে নিচ্ছি, 24,800, 24,800, এই 24,800 কিন্তু আমাদের নেক্সট টার্গেট হতে পারে। কিন্তু তার আগে আমরা ছোট মোমেন্টাম যদি আমরা ক্যাচ করতে চাই, যে ছোট মোমেন্টামে আমি কাজ করব, তাহলে আপনার টার্গেট কিন্তু এই সুইং পর্যন্ত হতে পারে। কিন্তু এই সুইংটা কিন্তু আজকে ওটা রিটেস্ট করেছে, অর্থাৎ ওখানে কিন্তু ও রেসপেক্ট করেছে ওই লেভেলটাকে আগেই কিন্তু আজকেই রেসপেক্ট করে গেছে। তো যতক্ষণ না এর উপরে যাচ্ছে ততক্ষণ আমরা তো বাইংয়ে যাচ্ছি না, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে এটাকে ব্রেক করে গেছে, মার্কেট এরকম হতে পারে যে এটাকে ব্রেক করে গেছে, ব্রেক করার পরে নিচে রিট্রেসমেন্ট নিতে এসে আর উপরে গেল না, নিচেই চলে আসলো, তখন কিন্তু এখান থেকে সেলিং এর একটা অপরচুনিটি আপনার আসতে পারে। অবশ্যই আপনি আপনার স্ট্র্যাটেজি ফলো করবেন। আমি বলছি যে আপনার কাছে যদি স্ট্র্যাটেজি না থাকে তাহলে এই চ্যানেলে দুটো স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি আপনি ফলো করে কাজ করতে পারেন। অবশ্যই রিস্ক এবং রিওয়ার্ড মেনটেন করে কাজ করবেন। এবার আমরা চলে যাব ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে দেখি কি সিচুয়েশন রয়েছে। ব্যাংক নিফটিতে আমরা বড় টাইম ফ্রেমে আগে গিয়ে দেখে আসবো। বড় টাইম ফ্রেমে বলতে আমরা ওয়ান ডে ক্যান্ডেলে চলে যাব। ডে ক্যান্ডেলে গিয়ে দেখুন মার্কেট কিন্তু
এই যে লেভেলটায়, এই লেভেলটা কিন্তু ক্রস করে চলে গেছে, এই লেভেলটা ক্রস করে চলে গেছে, মানে মার্কেট কিন্তু বুলিশ রয়েছে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। এবং যদি কোনো কারণে মার্কেট এই লেভেল অর্থাৎ এই ৫৪,৫০০ নিচে যদি চলে আসে, ৫৪,৫০০ নিচে যদি মার্কেট চলে আসে, তাহলে কিন্তু আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। এবং কালকে যদি এর উপরে যদি সাস্টেন করে, অর্থাৎ আমরা দেখে নিচ্ছি এই প্রাইসটা কত, এই প্রাইসটা হচ্ছে, এই লেভেলটা হচ্ছে আমার ৫৫,৫০০, ৫৫,৫০০ উপরে যদি সাস্টেন করে, ৫৫,৫০০ উপরে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা বাইং এ যেতে পারি। এই হচ্ছে আমাদের লেভেল। এবার একটা আমরা কাজ করি, আমরা এটাকে 15 মিনিটের ক্যান্ডেলে নিয়ে এসে আমরা ছোট মোমেন্টাম ক্যাচ করার চেষ্টা করব। দেখুন, যখন আমরা ছোট টাইম ফ্রেমে গেলাম, তখন ওই সেই একই জিনিস আপনাদের বলেছি। আজকে কিন্তু দেখা যাচ্ছে প্রথমে আওয়ারে আমাদের একটা মোমেন্টাম দিয়েছে, পরে কিন্তু সাইডওয়েজই হয়ে গেছিল। এবার এই যে লেভেলটা, এই লেভেলের উপরে না যাওয়া পর্যন্ত কিন্তু আমরা আর বাইংয়ে যাব না, কারণ এই লেভেলটা, এটা ৫৫,৪৫৫, ৫৫,৪৫৫ এর উপরে গেলে পরে কিন্তু আমরা বাইংয়ে যাব। এবং এই যে লেভেলটা রয়েছে, এই দেখেন এই লেভেলটা, এই লেভেলের নিচে গিয়ে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা এখানে সেলিং অপরচুনিটি খুঁজতে পারি। এখানে কত, ৫৫,০৫০, কত, ৫৫,০৫০, এর নিচে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা সেলিংয়ে যেতে পারি। কিন্তু কথা হচ্ছে, মার্কেট কিন্তু বুলিশ রয়েছে, আমাদের দেখতে হবে বুলিশ যদি আমাকে সেট আপ দেয়, তাহলে বুলিশ সেট আপে কাজ করাটাই আমাদের বেটার হবে। সেজন্য আমরা ৫৫,৪৫৫টাকে একটু ওয়েট করে আমরা দেখতে পারি যে ওর উপরে মার্কেট সাস্টেন করছে কি না। এইবার আমরা এটাকে দেখে নেব যে কালকে কেমন মোমেন্টাম হতে পারে। তার জন্য আমরা সিপিআরকে ব্যবহার করব। সিপিআর দেখতে পাচ্ছি যে আজকে যে সিপিআর হয়েছিল তার থেকে ন্যারো হয়েছে, অর্থাৎ আজকে যে মোমেন্টাম দিয়েছে, কালকে এর মোমেন্টামটা কিন্তু আরো বেশি হতে পারে। সে মোমেন্টামটা নিচের দিকেও হতে পারে, উপর দিকেও হতে পারে। কিন্তু মার্কেট বলছে যে কালকে বুলিশ হতে পারে, কারণ মার্কেট কন্টিনিউ বুলিশ রয়েছে। এখানে এই যে মোমেন্টামটা দিয়েছে, এই যে প্রাইসটা আজকে চলেছে, একটা আমরা যদি এখানে একটা বক্স ড্র করি, তাহলে দেখুন এই বক্সের ভিতরে চলেছে। তো এই বক্সের উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে ভালো বুলিশ হতে পারে। এবং নিচে আসলে পরে কিন্তু এই পর্যন্ত কিন্তু আহ, আহ, এই এই পর্যন্ত কোথায়, এই লেভেলটা পর্যন্ত, অর্থাৎ ৫৪,৫২৮, এই পর্যন্ত কিন্তু মার্কেট নেমে আসতে পারে। আমি বারবার বলি যে আমি যে লেভেলগুলো দিচ্ছি, এটা একটা লেভেল, এটা সাইকোলজিক্যাল লেভেল আমরা ক্যালকুলেট করি এবং সেই অনুযায়ী আমরা দেখি। তার জন্য আমরা প্রিভিয়াস যে সুইংগুলো রয়েছে সেগুলো আমরা দেখি, এবং আগে যে প্রাইস যে মোমেন্টামগুলো দিয়েছে সেই মোমেন্টামগুলো আমরা দেখে এই পার্টিকুলার লেভেলগুলো আমরা ড্রয়িং করি। কিন্তু কখনোই আমাদের পূর্ব অনুমান অনুযায়ী কিন্তু মার্কেট কাজ করে না। মার্কেট কিন্তু তার গতিতেই সে চলে, আমরা সেই গতিটাকে ক্যাচ করার চেষ্টা করবো মাত্র। কিন্তু তার জন্য দরকার আমাদের একটা সেট আপ স্ট্র্যাটেজি। তো সেই স্ট্র্যাটেজি যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে সেই সেট আপ অনুযায়ী আপনি কাজ করবেন, এবং এই সমস্ত লেভেলে এসে যদি আপনার সেট আপ ওই রকম একটা মোমেন্ট, ওইরকম একটা সিগন্যাল দেয়, তাহলে সে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনার কাছে কোনো স্ট্র্যাটেজি না থেকে থাকে, তাহলে এই চ্যানেলেই আপনার জন্য একটা স্ট্র্যাটেজি রয়েছে, একটা নয় দুটো স্ট্র্যাটেজি রয়েছে ইন্টারনেটের জন্য, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আশা করি আমার এই লেভেল নির্ণয়ে আপনাদের উপকার হচ্ছে, এবং যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি চাইলে এই চ্যানেলের একজন সদস্য হতে পারেন, আপনি জয়েন বাটন প্রেস করে আপনি সদস্য হতে পারবেন।
আজকে এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।